প্রিয় বন্ধুরা, ঢেঁড়স ভর্তার সাথে যদি থাকে এরকম বোম্বাই মরিচ গন্ধওয়ালা, তাহলে আর কি চাই বন্ধুরা। পাতিলের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর যেদিন এই ঢেঁড়স ভর্তা থাকবে সেদিন কিন্তু এক মুঠো চাউল বেশি লবেন, কারণ প্লেট নিমিষে খালি হয়ে যাবে। কখন খালি হয়ে যাবে টেরও পাবেন না। এতটা মজা, এতটা লোভনীয় এই ঢেঁড়সের ভর্তা। এভাবে যাকে ঢেঁড়সের ভর্তা করে খাওয়াবেন সে কিন্তু এই ঢেঁড়সের ভর্তার একদম প্রেমে পড়ে যাবে। তবে বন্ধুরা, একবার হইলেও পুরো রেসিপিটা দেখে তারপরে একটা ছোট্ট করে মন্তব্য রেখে যাবেন। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিও ভীষণ ভালো লাগে, আর ভালোবাসা দিয়ে আপনারা দেখে খুব সুন্দর মন্তব্য রেখে যান। আর আমি ছুটে চলে আসি আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও বানানোর জন্য। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে। এখানে আমি আজকে নিয়েছি কচি কচি ঢেঁড়স। কচি কচি ঢেঁড়সের লোদ ছাড়া কীভাবে ভর্তাটা তৈরি করি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর সবাই এভাবে আমাকে সাথে থাকুন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের সুন্দর কমেন্টের জন্য আমি আবারও ছুটে চলে আসি নতুন ভিডিও তৈরি করার জন্য। আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে, তাই আপনারা লাইক কমেন্ট করে আমার ভিডিওটি দেখেন সব সময়। এর জন্য সবাইকে রয়েছে অনেক অনেক আমার মন থেকে ভালোবাসা। আশা করছি আমার প্রিয় বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছে, আমিও আমার ফ্যামিলি নিয়ে বেশ ভালো আছি সবাই। তাহলে ভেন্ডিটা আমি কেটে নেই, তারপরে আমি পরের প্রসেসিংয়ে চলে আসছি। সঙ্গে থাকুন সবাই। বন্ধুরা, ঢেঁড়সটা কেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম এখানে লবণ। আমি কিন্তু সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আমার কাছে একটু হলুদ দিলে বেশ ভালো লাগে, দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু এখন এই পর্যায়ে জল দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে হালকা সিদ্ধ করে নেব, তারপরে কিন্তু আমি ভর্তাটা তৈরি করে নেব। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমি একটু গরম জল দিচ্ছি, একদম অল্প। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এই যে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি, আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না। আর এখন কিন্তু আমার ঢেঁড়সের কালারটা একদম সবুজ থাকবে, আপনাদের একটু নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি। এখন এই জলটা সম্পূর্ণ টানিয়ে নেব। ঢেঁড়সটার ঝোলটা একদম শুকিয়ে যাচ্ছে। একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। ভর্তা করার জন্য লাগবে পেঁয়াজ আর লাগবে শুকনো মরিচ। একদম হালকা পাতলা দিয়ে ভর্তাটা করে নেব। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। এই যে দেখুন, একদম কিন্তু নরম হয়ে গেছে। তবে আমি এখন ভাঙছি না, জলটা শুকিয়ে গেলে একদম তারপরে ভাঙবো। দেখুন বন্ধুরা, একদম শুকিয়ে গেছে একদম। এই যে, আর এখানে কিন্তু কোনো প্রকারের লোদ নেই। এই যে দেখুন, আরও একটু শুকাবে। ঢেঁড়সের কড়াইটা নামিয়ে নিয়েছি। এখানে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে মরিচটা ভাজলে খুব সুন্দর মুচমুচে হয়। এখন আমি মরিচটা ভেজে নিচ্ছি। মরিচটা ভেজে তুলে নিয়ে এই ফ্রাই প্যানে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে আমি ভর্তাটা করব। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি আমার পছন্দ মতো দিচ্ছি। তবে শুকনো মরিচ দিয়ে ঢেঁড়সের ভর্তাটা খেতে দারুণ লাগে। মরিচটা তুলে নিয়েছি, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কাটা ফ্রিজে ছিল, ওজন করে রেখে দেই। এখন আমি পেঁয়াজটার জলটা শুকিয়ে নিচ্ছি। এখানে আর তেল দিচ্ছি না, মরিচ ভাজা তেলেই পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এখানে হলুদ লবণ কিছুই দিব না, কারণ আমার ঢেঁড়সের সব কিছু দেওয়া আছে। এখানে আমি ভেজে রেখেছি যে মরিচটা তুলে নিয়েছি অফ ক্যামেরায়, এটা আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এখানে লবণ দিচ্ছি না, লবণ আমি ঢেঁড়সে দেওয়ার কারণে এখানে আমি লবণ ছাড়াই এটা গুঁড়ো করে নিয়েছি। তার কারণ লবণ দিয়ে গুঁড়ো করলে খুব দ্রুত গুঁড়ো হয়ে যায়, এটা একটু আস্তে করে গুঁড়ো করতে হবে। আর এভাবে যদি শুকনো মরিচ দিয়ে একবার ঢেঁড়সের ভর্তা খাওয়ানো হয় কাউকে, সে কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবে। এর স্বাদ জিভে লেগে থাকবে 3 দিন। এই যে মরিচটা একদম গুঁড়া করে নিয়েছি, গুঁড়া করা হয়ে গেছে। আর এদিকে এখন এই যে চামচের সাহায্যে আমি ঢেঁড়সটা খুব সুন্দর করে চামচের পিছন সাইড দিয়ে ভেঙে নিচ্ছি। আর একদম যাতে ভেঙে না যায় সেটা কিন্তু খেয়াল করবেন, কারণ একদম ভেঙে গেলে খেতে ভালো লাগে না। তাই আমি একটু আধা ভাঙ্গা। আর এখানে কিন্তু কোনো প্রকারের লোদ নাই বন্ধুরা, দেখতেই তো পারছেন।
চামচটা দিয়ে খুব সুন্দর করে এই যে ভেঙে নিয়েছি, সম্পূর্ণ ভাঙ্গা আমার হয়ে গেছে। বন্ধুরা এদিকটা পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটা কিন্তু বেশি একটা লাল করে ভাজবো না, এই যে একটু ব্রাউন কালার করে নিলেই কিন্তু ডান হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে আর তেল দিই নাই। এরপরে আমি এর ভিতরে ঢেঁড়সটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব, তখন আমি একটু সরিষার তেল দেব। ফাইনালি পেঁয়াজটা বেগুনি কালার একদম মানে মেরুন কালার হয়ে গেছে ভাজা। এখন আমি এটা ভাজা মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এটাও একটু মিশিয়ে নিলাম। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি, আপনারাও এরকম হালকা করে ভেজে নেবেন। ঢেঁড়সের ভর্তা তো কত মানুষে কত রকম খেয়েছেন। এখন আমি চুলার উপর আবার এটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, পুরোটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন একদম নেড়ে চেড়ে নিলাম, আর কত সুন্দর পেঁয়াজ আর শুকনো মরিচটা খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু বন্ধুরা একটু লোডও নাই। এই পর্যায়ে যদি আপনারা ভর্তাটা বানান তাহলে কিন্তু এটা সবাই কেটে কুটে খেয়ে নিতে পারবেন। এটা ভাত রুটি পরোটার সাথে একদম জমে যাবে। এভাবে যদি ঢেঁড়সের ভর্তা হয় বাচ্চা থেকে বড়রা সবাই খুব মজা করে খাবে। দেখছেন বন্ধুরা একটু কিন্তু লোড নেই। বন্ধুরা ঢেঁড়সের যে সবুজ কালার সেটা কিন্তু আছে, আর ফাইনাল লুকটা একবার একটু দেখিয়ে দিলাম। এখন এখানে সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন জালটা অফ করে দিচ্ছি। জালটা অফ করে সরিষার তেলটা কেন দিলাম এটা তো বুঝতে পারছেন, কারণ কাঁচা সরিষার তেলের একটা খুব সুন্দর ফ্লেভার আছে। তাই আমি কখনো ভর্তা হাত দিয়ে মাখাই না, হাত দিয়ে মাখানো ভর্তা আমার কাছে ভালো লাগে না। তার জন্য আমি এভাবে চামচ দিয়ে ভর্তাটা সবসময় মাখিয়ে নিই। তাই এখন আমি পরিবেশন করে নেব। আর সরিষার তেল দিয়ে একদম মাখানো হয়ে গেছে। তেলটা আপনাদের পছন্দ মতো দিবেন, আর জালটা কম, অবশ্যই জালটা অফ করে তারপরে কিন্তু আপনারা সরিষার তেলটা দিবেন, কারণ সরিষার তেলের কাঁচা কাঁচা যদি একটা ভর্তায় গন্ধ থাকে এতে কিন্তু টেস্টটা ভালো আসে এবং ভর্তাটাও দারুণ লাগে খেতে। বন্ধুরা মজাদার ভর্তা একদম রেডি, আসুন সবাই। আর এভাবে একবার হইলেও বন্ধুরা ভর্তা বানিয়ে নেবেন আর দেখবেন যে কতটা মজা। ঢেঁড়সের ভর্তা তো অনেকে অনেক রকম খেয়েছেন, একবার বন্ধুরা আমার মতন একটু বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। আর যেদিন এই ঢেঁড়সের ভর্তা করবেন অবশ্যই আপনারা পাতিলে একটু চাল বেশি নেবেন, যাকে খাওয়াবেন সে কিন্তু এটা বারবার চেয়ে নেবে। ফাইনাল লুকটা বন্ধুরা একবার দেখুন, এভাবে একবার হইলেও ঢেঁড়স ভর্তা করে খাবেন। ভর্তা তো অনেক রকম অনেকে খেয়েছেন, একবার হইলেও এরকম খাবেন। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই।